এক্সকিউজ মি স্যার, আমাদের শোরুমে কোনো গাড়ি কি আপনার পছন্দ হয়েছে? স্যার একদম লেটেস্ট মডেলের অনেক গাড়ি আছে, আপনি ঘুরে দেখতে পারেন। শোরুমে আসলাম, শোরুমটা ভালো করে দেখি। শোরুমটা দেখে যদি পছন্দ হয় তাহলে পুরো শোরুমটাই আমি নিয়ে নেব। স্যার কি বলছেন, প্রায় এখানে 100 গাড়ির চেয়েও বেশি আছে। একটা গাড়ির দাম 1.5 কোটি 2 কোটি টাকা আছে, আর এই আপনি বলতেছেন পুরো শোরুমে কিনে ফেলবেন? প্রায় মিলিয়ন টাকার গাড়ি আছে, মিনিমাম 10 মিলিয়ন টাকার গাড়ি আছে, আর আপনি পুরো শোরুমটা কিনে ফেলবেন? সেটা কি আপনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? আমি এখানে এসেছি, শোরুমটা দেখছি, শোরুমটা যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেব। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার এই শোরুমের মালিক কে? স্যার আপনি আসছেন গাড়ি কিনতে, মালিককে তো সবসময় দেখা যায় না। ওনারা তো হলেন যে বিশিষ্ট শিল্পপতি, দেশের 10 জন শিল্পপতির মধ্যে একজন। আর আপনি ওনার সাথে দেখা করতে আসছেন কেন? ওনার সাথে কি আপনার দরকার? আপনি আসছেন গাড়ি কিনতে, অযথা গ্যাঞ্জাম করতেছেন। আপনি বলতেছেন শোরুম কিনে ফেলবেন, আপনার মাথায় মনে হয় সমস্যা আছে সম্ভবত। আমার যদি ভুল না হয় আপনি পাগলা গারদ থেকে উঠে আসছেন। হোয়াট ননসেন্স! মুখে লাগাম দিয়ে কথা বলো। কার সাথে তুমি কথা বলছো? আমি চিস্তি খান। আমি এসেছি, শোরুমটা দেখে যদি পছন্দ হয় তাহলে আজকেই আমি নিয়ে নেব। মানে বুঝলাম না, আপনি এখানে আসছেন কার কেনার জন্য, এখন আপনি বলতেছেন আপনি পুরো শোরুমটাই কিনে নেবেন? মানে বুঝলাম না, আপনার কি মাথা টাথা সব ঠিক আছে? ওয়েট 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 ওয়েট, শুধু শোরুম নয়, প্রয়োজন হলে তোমাদের মালিক সহ আমি কিনে নেব। হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলবেন না। শোরুম কিনে ফেলবেন, মালিক কিনে ফেলবেন, বস কিনে ফেলবেন, আপনার ধারণা কি? আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আর আপনি মনে করতেছেন যে নিজে কি না কি। আপনি একটা কথা বলবেন না মালিক নিয়ে, আপনি বের হয়ে যান। এখন তো যা দেখা যাচ্ছে তোমাদের দুজনকে আমার পাবনায় পাঠাতে হবে। তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে যেভাবে কথা বলছো, সুস্থ মানুষ কিন্তু এভাবে কোনো কথা বলে না। আমি তো আগেই বললাম আমি শোরুমটা ঘুরে ঘুরে দেখছি, যদি পছন্দ হয় আমি নিয়ে নেবো সব। ও বুঝছি বুঝছি বুঝছি, আপনার তো এইভাবে বের হয়ে যাবেন না, আপনাকে আমার বের করতে হবে। ডোন্ট টাচ মি। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, ভদ্রতার সীমা লঙ্ঘন করবে না। ওই মিয়া এ কত সময় দেখলে দুই সাইডটা ইংলিশ ঘুরায় ফিরে মারছেন, গুলিস্তান থেকে কাপড় চোপড় ফিনে এনে তাফালিং করতেছে। কোন জায়গার ফাগল রে বাবা তুই? এইসব ফাবনা ছাড়া কোনো জায়গা নাই, বের হয়ে যা। শাট আপ! শাট আপ ননসেন্স! ও দেখছো নিবা, হ্যাঁ উল্টা পাল্টা কথা। তোর লোকে যত বালা ব্যবহার করছি, খারাপ কিলা ব্যবহার করতে আমার জানা আছে, কারণ এই প্রতিষ্ঠানে পাগলের কোনো স্থান নাই। বের হয়ে যা। এই কি হয়েছে এখানে? এমন করছো কেন ওনার সাথে, মুরব্বীর সাথে? হু আর ইউ? তুমি আবার কোন পাগল আসলে? আঙ্কেল, আমি পাগল না, আমি হচ্ছি এই শোরুমের মালিক। কি হয়েছে? ওরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? আমি এসেছি শোরুমটা দেখতে, যদি পছন্দ হয়ে যায় গাড়ি সহ আমি শোরুমটা কিনে নেব। এই কথা বলা মাত্রই এই দুটো ছেলে মেয়ে আমার সাথে খুব বিহেভ করছে। তাতে মনে হচ্ছে যে এরা আসলেই ছোট লোক, এরা কোনো সুশিক্ষায় শিক্ষিত নয়। এই যে তোমরা কেন এই মুরব্বীর সাথে বেয়াদবি করেছো? সে তো তোমাদের বাবার বয়সী। আর একটা জিনিস জানো না, এখানে যেই আসুক না কেন তার সাথে ভদ্র ব্যবহার করতে হবে। উনি তো মনে কষ্ট পেয়েছে, ওনার সাথে এই কাজটা কেন করলে? শোনো, একটা জিনিস মনে রাখবে, আমার এই শোরুমে যত মানুষ আসবে, গরিব আসুক ধনী আসুক, সবাইকে সমান চোখে দেখতে হবে। কেউ গাড়ি কিনতে পারুক বা না পারুক, তাহলেই তো আমরা উন্নত মন মানসিকতার লোক হবো, নাহলে তো মানুষের কাছে তিরস্কার নিতে হবে। এই আঙ্কেলের কাছে মাপ চাও, মাপ চাও।